আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আজকে বিএফএস গ্লোবাল থেকে দেখলাম যে এক ভাই চট্টগ্রাম বিএফএস গ্লোবালে তার পাসপোর্ট বা ফাইল, তার নলস্তা, তার ডকুমেন্ট সবগুলো জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ মানে আজকে ডেট পাইছে। তার ফাইলটা চট্টগ্রাম বিএফএস গ্লোবালে জমা দিতে গেছে। এখন তাকে ওই ফাইলগুলো সবকিছু রেখেছে, কিন্তু তার অরিজিনাল পাসপোর্ট বইটা ওইটা রাখে নাই। এখন বর্তমানে নতুন নিয়ম করছে যে পাসপোর্ট বই যেটা অরিজিনাল বইটা ওটা রাখবে না, তারা সব ডকুমেন্টগুলো রেখে দিবে। পরবর্তীতে আপনাকে যখন ওই অরিজিনাল কাগজপত্র যদি হয় সবকিছু ঠিক থাকে, নলস্তা ঠিক থাকে, তখন আপনারা তাদের বিএফএস গ্লোবাল থেকে একটা এসএমএস বা আপনাদের কলের মাধ্যমে জানানো হবে যে আপনার পাসপোর্টটা তাদের বিএফএস গ্লোবালে জমা দিয়ে আসেন। এখন আর আপনি যখন ওইটা আপনি কাগজপত্র জমা দিবেন তখন আপনার ওইখানে রিসিপ্টটা দিবে, যে একটা লম্বা একটা সাদা একটা রিসিপ্ট দেয়। ওই রিসিপ্টের সাথে লিখে দেয়, হাতে লিখে দিবে যে আমার অরিজিনাল পাসপোর্টটা আমি বুঝে পেয়েছি। এটা দেখে আপনি যখন ওইখানে একটা সিগনেচার দিবেন, আপনি একটা সিগনেচার দিয়ে দিবেন, তখন ওইটা আপনার ওই পাসপোর্ট বইটা আপনার সাথে দিয়ে দিবে। কিন্তু আপনি যখন জমা দিতে যাবেন নলস্তা, তারপর আপনার ওই যে অরিজিনাল ডকুমেন্ট গুলো ওগুলোর সাথে কিন্তু আপনার অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যেতে হবে। কিন্তু তারা তারপর তাদের কাজ প্রসেসিং করার পর আপনার অরিজিনাল পাসপোর্টটা ফেরত দিবে। কিন্তু তাদের একটা রাখবে ডকুমেন্ট হিসাবে, যে আপনার ওই রিসিটের সাথে লিখে রাখবে যে আপনি আপনার অরিজিনাল পাসপোর্টটা আপনি মানে বুঝে পাইছেন। এখন কথা হলো কি, এটা একদিকে ভালো দিক হয়েছে, আরেকদিকে কোনো খারাপ দিক হয় না, তবে ভালো দিকে হয়েছে। যেমন অনেকে আছে আপনার কাতার, দুবাই, তারপর ওমান, তারপর কুয়েত থেকে আসে, তো আসলে অনেকে 2 মাস 3 মাসের মধ্যে বা ভাবতেছেন যে আপনার ইটা প্রসেসিং অবস্থা হয়ে যাবে বা আপনি ভিসা পেয়ে যাবেন, ওই রকম চিন্তা ধারণা থাকে। তখন দেখা যাইতেছে যে 2 মাস 3 মাস পার হয়ে যায়, কিন্তু আপনি 4 মাসের ছুটি নিয়ে আসছেন, এখন 3 মাস দেখছেন, ইচ্ছা করলে আপনি ওই কুয়েতে বা অন্য কোনো রাষ্ট্রে ওই পাসপোর্ট দিয়ে চলে যেতে পারবেন। এটা একদিক দিয়ে ভালো। কারণ কি, যখন আগে তো ওইরকম সিস্টেমটা ছিল না, আগে তো পাসপোর্ট বইটাও রেখে দিত আর আপনার ডকুমেন্ট গুলো তো রাখতোই। কিন্তু তখন অনেকে দেখা যাচ্ছে যে আপনার কুয়েত থেকে আসছে 6 মাসের ছুটি নিয়ে, এখন তার নুরস্তা বা আপনার সব ডকুমেন্ট জমা দেওয়া পেয়েছে, এখন 7-8 মাস হয়ে যাইতেছে কিন্তু পাইতেছে না। যখন এটা দেখতেছে 5 মাস হয়ে গেছে পাইতেছে না, তখন কিন্তু তার 6 মাসের ছুটি নিয়ে আসছে, তখন কিন্তু সে ইচ্ছা করলে অন্য দেশে চলে যেতে পারে, যে দেশে থেকে আসছে ওই দেশে ছুটি মানে থাকতে থাকতে সে চলে যেতে পারে। এটাই তাহলে একদিক থেকে ভালো। যাই হোক, তবে আসলে বিএফএস গ্লোবাল এটা কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে ব্যাপারটা তাদের কাজের ধারাবাহিকতা, মানে তারা এইভাবেই রাখবে। তাদের যে আপনি যে ঠিক আছে, আপনার কিন্তু লস কমলো না, আপনার লসেই থাকলো। যেমনি আপনার নলস্তাটা যখন তুলবেন, তখন নলস্তা তোলার সময় আপনার কিছু টাকা দিয়ে আনতে হয়। যদি 20 লাখ টাকা কন্ট্রাক্ট হয় তো 10 লাখ টাকা দিয়ে আনেন নলস্তাটা। এখন কথা হলো যে তখন নলস্তাটা দিয়ে আনেন, তো কিন্তু কাগজপত্র যখন জমা দেন তখন কিন্তু এটা যদি লেট করে তারা 6 মাস, মাসের পর মাস, বছর পর বছর, তাহলে কিন্তু এই যে আপনি টাকাগুলো দিয়ে রাখছেন এটা একটা ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু ঠিকই কিন্তু আপনি ভোগান্তির অবস্থায় আছেন। তবে একটু দিকেও হইলেও মানে ভালো হয়েছে যে আসলে অনেকে অন্য রাষ্ট্র থেকে আসে, তারা কিন্তু তাদের ওই মানে ছুটির মধ্যে যদি না হয় তাহলে সে কিন্তু ওই অন্য রাষ্ট্রে কিন্তু চলে যেতে পারবে। এটা একটা দিক দিয়ে ভালো দিক। তবে আপনাদেরকে আমি এটাই জানাইলাম যে আজকে এক ভাই চট্টগ্রামে জমাইছে, তার রিসিটের সাথে লেখা হয়েছে যে আমি অরিজিনাল পাসপোর্ট বুঝে পাইছি, তারপর তার সিগনেচারটা রেখেছে। বাস সে এখন আবার যখন এসএমএস আসবে সে তখন ওই পাসপোর্ট নিয়ে যাবে। যখন এটা হয়তো মানে ভিসা হওয়ার আশঙ্কা বেশি থাকে, যে আসলে যখন তাকে কল দিবে বা এসএমএস এর মাধ্যমে জানাবে যে আপনার পাসপোর্টটা বিএফএস গ্লোবালে দেওয়া যান, তখন হয়তো ভিসা লাগবে, এই জন্য হয়তো তাকে ডাকবে। যাই হোক, আপনাদের এটাই আপনাদের কাছে তুলে ধরলাম যে আসলে বর্তমানে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে একটা ভাই এরকম অবস্থা তাকে লেগে গেছে। পরবর্তী আজকে থেকে শুরু, আগামী দিন থেকে এরকম কার্যক্রম শুরু হবে যে তারা পাসপোর্ট রিটার্ন দিয়ে দেবে, তবে কাগজপত্র ডকুমেন্ট গুলো রেখে দিবে। তবে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে নতুন এবং ইউটিউবে নতুন, তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি নিত্য নতুন ইউরোপের তথ্য পেতে এই পেজের সাথে থাকুন এবং চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।